নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা কোষে দেখি 7.4 অঙ্কগুলো শুরু করেছিলাম, যেখানে আমরা 4 নম্বর পর্যন্ত করে ফেলেছিলাম। আজকে আমরা 5 নম্বর থেকে অঙ্কগুলো করতে শুরু করব। তাহলে 5 নম্বর অঙ্কটা তোমাদের এখানে প্রথমে পড়ে শোনাচ্ছি কী বলছে। ax⁴ প্লাস 2x⁴ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক x² মাইনাস 4 হলে a এবং b এর মান কত সেটা আমাদের এখানে বার করতে বলেছে। তো আমাদের এখানে কি করব, যেহেতু এখানে x² মাইনাস 4 আছে, মানে x এর ঘাতে কত আছে 2 আছে, তার মানে এর কথা আমাদের দুটো উত্তর বেরোবে। মানে ঘাত মানে কি, ঘাতে পাওয়ার মানে আমাদের দুটো বীজ বেরোবে, দুটো বীজ বলতে দুটো উত্তর বেরোবে একটা। তাহলে এখানে যদি আমরা এটাকে 0 করে দিই, এটাকে যদি আমরা 0 করি, এখানে যদি বলি আমরা যে বহুপদী সংখ্যামালার শূন্য বার করি, তাহলে এখানে কি করব আমরা, অতএব দিয়ে x⁻⁴ = 0 বা x² = 4 বা এখানে কত হবে x √4 প্লাস মাইনাস এরকম। তাহলে এখানে আমার কত বেরোবে, একটা আমাদের +2 বেরোবে আর একটা আমাদের বেরোবে কত, -2 বেরোবে, -2 বেরোবে। তাহলে দুটো আমাদের এখানে বীজ বেরোবে বা দুটো এখানে x এর মান বেরোবে। তাহলে এই দুটোকে কিন্তু আমরা বসাবো এখানে। তাহলে এখানে কি বলেছে, এবার পড়ে নিয়ে আর একবার, যে এর উৎপাদক বটে কি বলেছে, ওইটা উৎপাদক বটে সংখ্যামালাটার। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব f of -2 = 0 এবং f of +2 = 0, এর দুটো আমাদের হবে। তাহলে প্রথমে এটা আমি বের করে নিচ্ছি কী বেরোবে। তাহলে অতএব এখানে কি হবে, এইটা এখানে বসাও, -2 বসালে কত হচ্ছে, -2 যদি বসাও তাহলে এখানে কত হচ্ছে, x⁴ আছে, মানে a × -2⁴ প্লাস 2 × -2⁴ মাইনাস 3 × -2² প্লাস b × -2 -4 = 0 হয়ে গেল। তাহলে এটা আমি এখানে করেই ফেলছি এটাকে। তাহলে এটা কত হয়ে গেল, এটা 4 4 16 হয়ে যাবে। তাহলে এখানে 16a হয়ে গেল। এখানে এই প্লাসটা মাইনাস থাকলো, কারণ এখানে দেখো মাইনাস আছে আর এখানে পাওয়ারে 3 আছে, মানে মাইনাসে থাকবে। এটা 8 হবে আর 8 দুগুণে কত হবে, এটা 16 হবে। তারপরে এখানে মাইনাস স্কোয়ারের জন্য মাইনাসটা চলে যাবে, দিয়ে মাইনাসে থাকবে। এখানে 4 হবে আর 4টা 3 12 হবে, তার মানে এখানে 12 হয়ে গেল। তারপরে বি আছে এখানে, b -2, তাহলে এখানে -2b হবে। আর তারপরে এখানে -4 আছে, তাহলে 4টাই এখানে চলে এলো আর = 0। তাহলে এখানে আমি কি করব, এটাকে যেহেতু 16a আছে তাহলে 16a করলাম, ঠিক আছে। -2b আছে, 2bকেও করলাম, ঠিক আছে। তারপরে এইটা যেটা আছে সেটাকে আমি কি করব, মানে এখানে -12 -16 আর এখানে -4, মানে এখানে 4টে যদি যোগ করে দিই তাহলে কত হচ্ছে, -16 আর এখানে -16, তাহলে 16 32 হচ্ছে। তাহলে এই যদি সেটা যদি -32 হয়, যদি সমান ওই দিকে নিয়ে যায় তাহলে এটা +32 হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের 32 হয়ে গেল। তাহলে এটাকে আমি নাম দিয়ে দেবো কত, 1 নম্বর সমীকরণ। এরপর এটাকে করব আমরা এখানে অতএব দিয়ে এখানে করে দিচ্ছি। অতএব কত বসাবে, a⁴ প্লাস 2⁴ মাইনাস 3 2² প্লাস b2 -4 = 0 বা এখানে কত হবে, এটা 16a হবে, ঠিক আছে। প্লাস 8 দুগুণে 16 হবে, এখানে মাইনাস কত হবে, 4 3 4 12 হবে, আর এখানে প্লাস 2b হবে, আর এখানে -4 হবে, = 0 হবে। দিয়ে এখানে কি বেরোবে, 16 আছে, তাহলে 16a হয়ে গেল। বিটাকে নিয়ে আসি, তার +2b আছে আর 16। তাহলে এখানে দেখো -12 আর -4, তাহলে -16 আর এখানে +16, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে এদিকে আমি করতে পারি, এটাকে 0 করে দিতে পারি। তাহলে এটাকে নাম দেবো কত, আমি 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমি কি করব, যেহেতু এখানে -2b আছে আর এখানে +2b আছে, যদি এই দুটোকে আমি যোগ করে দিই তাহলে b কেটে যাবে, এখানে a এর মান আমরা পেয়ে যাব। তাহলে অতএব এখানে বলতে পারি আমরা যে 1 নম্বর ও 2 নম্বর
সমীকরণ দুটির যোগ করে পাই যোগ করলে কি হবে এখানে দেখিয়ে দিচ্ছি, এখানেই সেটা হয়ে যাবে। 16a মাইনাস 2b ইজিক্যাল টু 32, আর এখানে আছে কত 16a প্লাস 2b ইজিক্যাল টু 0 আছে। তাহলে এটা যখন আমি যোগ করব এই দুটো কত হবে 16 16 32 হবে, তাহলে 32a আর এখানে বি বি কেটে যাবে, দিয়ে এখানেও কত হবে আমাদের 32এই দাঁড়াবে। তাহলে এখানে আমি বার করে দিচ্ছি বা এ সমান 32/32, তার মানে এ সমান আমাদের চলে আসবে এখানে 1। তাহলে এরপর আমরা এখানে বাকি অঙ্কটা করে দিচ্ছি। এখানটাতে কি করব, এখানে বসি 2 নম্বর সমীকরণে। তাহলে এ ইজিক্যাল টু 1 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কত হবে এটা 2 নম্বরে 16 × 1 প্লাস 2b ইজিক্যাল টু 0 বা 2b ইজিক্যাল টু -16 বা b ইজিক্যাল টু -16/2 বা b ইজিক্যাল টু 8 × 16 -8। তাহলে এখানে তোমরা কি বলবে, অতএব নির্ণয় এ ইজিক্যাল টু 1 এবং b ইজিক্যাল টু -8। তাহলে এটাই হবে আমাদের কি এ এবং বি এর নির্ণয় মান। এরপর দেখো 6 অঙ্কটা বোর্ডের মধ্যে লিখে নিয়েছি। কি বলছে অঙ্কটাতে, x³ + 3x² + 2ax + b বহুপদী সংখ্যামালা দুটি উৎপাদক x+1 একটা x+2, এ এবং বি এর মান আমাদের বার করতে বলছে। আগের মতো যে অঙ্কটা করলাম সেরকমই হবে। ওখানে একটার মধ্যে দুটো সমীকরণ দেওয়া ছিল, এখানে আলাদা আলাদা করে x+1 x+2 বলে দিয়েছে। দুটোই কিন্তু উৎপাদক ওঠে আমাদের f(x) এর। ঠিক আছে, তাহলে এখানে কি করব আমরা, x+1 বহুপদী সংখ্যামালার বার করি। অতএব x ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু -1। তাহলে যেহেতু দুটোই উৎপাদক ওঠে, অতএব আমরা এখানে বলবো যে f(-1) ইজিক্যাল টু 0। অতএব এটা বসাও এখানে -1 তার কিউব প্লাস 3 - 1 তার স্কোয়ার প্লাস 2a -1 প্লাস b ইজিক্যাল টু 0, বা এখানে কত আসবে -1 আসবে, আর এখানে মাইনাসটা চলে যাবে, মানে +3 হবে, প্লাস 2a মাইনাস হয়ে যাবে এটা, কারণ মাইনাস আছে 2a, আর এখানে প্লাস b ইজিক্যাল টু 0, বা এখানে কি হবে, এখানে 2a আছে না, তাহলে এখানে কি করব আমরা -2a প্লাস b, ঠিক আছে, আর এইগুলোকে কি করব আমরা, এখানে -1 আর এখানে 3 আছে, তাহলে এরপর কি করব, এগুলো সামনের দিকে নিয়ে আসছি। তাহলে এরপর কি করব আমরা, 2a আছে, এটা মাইনাস আছে, এটা প্লাস যদি করি তাহলে এটা ওইদিকে নিয়ে যাচ্ছি আমি সমানের, তাহলে 2a এটা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে -b হবে, আর এটা ওদিকে নিয়ে গেলাম, তাহলে এদিকে কী পড়ে থাকবে আমাদের -1 আর +3, তাহলে এখানে 2 পড়ে থাকবে। তাহলে এটা হয়ে গেল কত আমাদের 1 নম্বর সমীকরণ। এরপর আমরা আসছি এখানটাতে, এখানেও বলেছি যে x+2টা এর কী হবে, একটা উৎপাদক হবে। তাহলে এরও আমরা কী বার করি, এর শূন্য বার করি। অতএব কী হবে, এখানে x+2 ইজিক্যাল টু 0 হবে, বা x ইজিক্যাল টু -2 হবে। তাহলে শূন্য বেরিয়ে গেছে। অতএব আমরা যেহেতু একটা উৎপাদক, সেহেতু আমরা এখানে বলতে পারি f(-2) ইজিক্যাল টু 0, বা অতএব দিয়ে আবার বলতে পারি যে -2 আছে, তো তাহলে আছে -2 তার কিউব প্লাস 3 × -2 তার স্কোয়ার প্লাস 2a -2 প্লাস b ইজিক্যাল টু 0। তাহলে এখানে কি হয়ে গেল, 8 হয়ে যাবে, তার মানে মাইনাসে হবে কিন্তু 8 হবে। এখানে এইটা আছে, এটা চলে গেল, তার মানে প্লাসে থাকবে এটা।
প্লাসে যদি এখানে থাকে তাহলে কত হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, আর 4 3 এটা 12 হয়ে যাবে, আর এখানে -4 হবে 4a প্লাস বি, এটা হয়ে গেল। তাহলে আগের মতো এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে 4a হবে আর -b হবে, আর এটা এদিকে পড়ে থাকবে, তার মানে এটা কত হবে, 8 4 12 চলে, 8 4 12, তাহলে এখানে কত হবে 4 হবে, কত হবে +4 হবে। তাহলে এরকম হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের কত, 2 নম্বর সমীকরণ। আমি এখানে কি বলবো যে 1 নাম্বার দেখে এখনো -b আছে, তার মানে কী করে দুটোর বিয়োগ করে দেবো আমরা, বলে দেবো কি 1 নাম্বার থেকে 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করে পাই, বলবো কি 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ কে বিয়োগ করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ বলছে তো, তাহলে 4a - b = 4, আর এখানে আসবে 2a - b = 2 আছে তো, 2 আছে। তাহলে কি বলেছে, আমাদের বিয়োগ করতে বলেছে, আর বিয়োগের সময় আমরা জানি কি করি, এর চিহ্নে কিছু আছে, পাশে প্লাস আছে, মানে এখানে ওটা মাইনাস করে দিই, এর মানে মাইনাস আছে মানে প্লাস করে দিই, আর এখানে কিছু নেই মানে প্লাস আছে মানে এটা মাইনাস হয়ে গেল। এরপর এই যে চিহ্নগুলো ছিল সেগুলো থাকবে না, এই চিহ্নগুলো এদের হয়ে যাবে। তাহলে এখানে -2 আর +4, তাহলে কত হবে আমাদের +2 থাকবে। এখানে এটা +b আর এখানে -b, দুটো কেটে যাবে। এখানে হচ্ছে -2 আর +4, তার মানে এখানে কত হবে আমাদের 2 হবে। তাহলে a সমান আমাদের বেরিয়ে চলে এলো 2/2, মানে a সমান আমরা পেয়ে যাব কত, 1 পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব, দুটোর মধ্যে এখানে বসিয়ে দেবো। এখানে আমরা বলবো যে 1 নাম্বার সমীকরণে a = 1 বসিয়ে পাই। তাহলে এখানে বসাও 1 নম্বর সমীকরণে 2 × 1 - b = 2, বা এখানে কত হবে, এই বিটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে 2 হবে, বিটা যদি ওইদিকে চলে যায় তাহলে সেটা প্লাস হয়ে যাবে, 2টা দিকে চলে আসে তাহলে মানে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কী হবে, এখানে 2 হবে, -b হবে, = 2 হবে। তাহলে এখানে দেখো এই 2টা যদি এদিক চলে আসে তাহলে কত হবে, এটা -2 হয়ে যাবে। তাহলে এখানে চলে আসবে আমাদের কত, তাহলে 1 নম্বর সমীকরণ দেখুন কী আছে লেখা, তাহলে 1 নম্বর সমীকরণে দেখো কী আছে, 2a আছে, 2 বলতে এখানে a বলতে এখানে 1 আর b বলতে b, এখানে 2 আছে, ঠিক আছে। তাহলে এখানে 2 - b + 2, তাহলে 2টা যদি চলে যায় তাহলে কত হবে, এখানে -b = 2 - 2 হবে, দুটো কেটে যাবে এখানে দিয়ে, -b = 0 হবে, বা b = কত আমাদের 0 চলে আসবে। তাহলে এই জিনিসটা এখানে হবে আমাদের। তাহলে এখানে কি ছিল, এর মান 1, b এর মান 0। তাহলে এখানে বলো অতএব নির্ণয় a এর মান, বা a = 1 এবং b = 0। তাহলে এরপর আমরা 7 নম্বর অঙ্কতে এসেছি। কি বলছে অঙ্কটাতে, ax³ + bx² + x - 6 বহুপদী সংখ্যামালাকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমাদের 4 হয়। এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হচ্ছে x + 2 হলে a এবং b এর মান কত। আমাদের এই যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আগের অঙ্কর মতনই আছে, এখানে শুধু একটু আলাদা কি বলে দিয়েছে যে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমাদের 4 হয়, সেইটা বলে দিয়েছে। তাহলে যখন আমাদের বলতেছিল যে x - 2টা হচ্ছে, যেমন এখানে বলে দিয়েছে আমাদের যে x + 2টা হচ্ছে এর কি একটা উৎপাদক, তার মানে আমরা বুঝে গেছি যে f(a) যখন আমরা বার করব তখন সেটা 0 হয়ে যাবে। কিন্তু যখন বলে দিয়েছে যে এটা দ্বারা ভাগ করলে x - 2 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ 4 বেরোচ্ছে, বলে দিচ্ছে যে 4 বেরোবে, তার মানে এখানে যখন আমরা f(2) বসাবো তখন এটা কত বেরোবে, 4 বেরোবে। এটাই শুধু এখানে পার্থক্য আছে, বাকি অন্য কিছু নেই। তাহলে বুঝতে পারলে যে কোনটা তোমাদের এখানে বোঝাতে চাইছি। এবার অঙ্কটা তোমরা এখানে দেখো যে কি করতে হবে, আমাকে a এবং b এর মান বার করতে হবে। তাহলে এখানে কি করব, আগের মতোই আমরা প্রথমে এটা আছে মানে এর আমরা 0 বার করব, এর 0 বার করি।
অতএব এখানে কী হবে এক্স মাইনাস টু ইজিক্যাল টু টু বা এক্স ইজিক্যাল টু টু হবে। এখানে কি বলবে যেহেতু এক্স মাইনাস টু দ্বারা এফ অফ এক্সকে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষটা কত বলে দিয়েছে আমাদের 4 বলে দিয়েছে, তাহলে ভাগশেষ 4 হয়। অতএব দিয়ে তোমরা এখানে বলবে যে এফ অফ টু ইজিক্যাল টু 4। তাহলে অতএব দিয়ে এরপরে বসাবো। এখানে দেখো কি আছে, এ আছে 2 আছে তার কিউ হবে প্লাস বি আছে 2 আছে তার স্কোয়ার হবে প্লাস 2 হবে, আর এখানে -6 আছে ইজিক্যাল টু 4 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কত হলো 8a হয়ে গেল, আর এখানটাতে হয়ে যাবে আমাদের 2 আছে মানে আছে 4 4, তাহলে 4b হয়ে গেল, আর এখানে প্লাস আছে তার মানে কি হয়ে গেল এটা, তাহলে -4 হয়ে যাবে, আর এখানে +4 পড়ে আছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমি যদি এখানে যদি 8a + 4b করে দিই, তাহলে এখানে এই 4টা যদি ওদিক চলে যায় তাহলে কত হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে, তাহলে এখানে 8 হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমি 4 কমন নিয়ে নিই তাহলে 2a পড়ে থাকবে প্লাস b হবে ইজিক্যাল টু এখানে 8 হবে, বা এখানে 2a প্লাস b ইজিক্যাল টু 8/4 হবে, বা 2a প্লাস b ইজিক্যাল টু 2 হবে, বা 2a প্লাস b ইজিক্যাল টু -2a প্লাস b -2 হবে ইজিক্যাল টু 0 হবে। এটা করে দিলাম কত, তাহলে এটা হয়ে গেল কত আমাদের 1 নম্বর সমীকরণ। এরপর আমরা এখানে আসি, তাহলে 2a থাকলো প্লাস b হয়ে গেল ইজিক্যাল টু 2 হয়ে গেল। তাহলে এরপর আমরা এটাকে নাম দিয়েছি কত 1 নম্বর সমীকরণ। এদিকটা হয়ে গেল। এরপর এখানে কি বলছি যে x + 2টা এর উৎপাদক বটে, তার মানে আমরা কি করব, এরও 0 বার করবো আমরা, বহুপদী সংখ্যামালার 0 বার করি, তাহলে x + 2 = 0 হবে, তাহলে অতএব x + 2 = 0 হবে, বা x = -2 হবে। তাহলে হয়ে গেল এটা, যেহেতু এটা উৎপাদক বটে অতএব আমরা এখানে বলতে পারি যে f অফ -2 = 0 হবে, বা অতএব দিয়ে আবার বলতে পারি আমরা কি, মানটা বসাবার পর a আছে -2 তার হোল কিউব প্লাস b আছে -2 তার হোল স্কোয়ার আছে প্লাস x আছে -2 হয়ে গেল, আর এখানে -6 আছে ইজিক্যাল টু 0। তাহলে এখানে মাইনাস হয়ে গেল মানে কত হবে 8 হবে, কিন্তু এখানে মাইনাস হবে, এখানে প্লাস হয়ে যাবে, এটা তার মানে 4 হবে, 4 যদি হয় তাহলে এখানে 4b হবে, আর এদিকটাতে কি আছে আমাদের মাইনাস হয়ে যাবে, এটা 2, আর এখানে -6 হয়ে যাবে ইজিক্যাল টু 0 হবে। তার মানে এখানে দেখো -8a + 4b ইজিক্যাল টু, দুটো যদি এদিকে নিয়ে যাই তাহলে কত 4 এ 2 আর 6 কত আছে 8 হচ্ছে, 8 যদি চলে তাহলে 8 যদি হয়ে যায় তাহলে এদিকে চলে গেলো আমাদের কত, বা এখানেই রেখে দিচ্ছি আমাদের কত -8 ইজিক্যাল টু 0। কমন যদি নিয়ে নিই 4 তাহলে কত আসবে এখানে আমাদের -2a প্লাস b -8, 8 নয় 2 আসবে ইজিক্যাল টু 0। মাইনাসটা এখানে 4টা এদিক গেলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে এখানে আমাদের -2a প্লাস b ইজিক্যাল টু +2 হবে, এটা মাইনাস আছে সমান ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, এটা নাম দেবো কত আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এখানে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ আলাদা কোনটা আছে, এটা আলাদা আছে, তাহলে আমি এখানে কি করব যে 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, কি বলবো এখানে 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ যদি করি আমি তাহলে কি হচ্ছে ব্যাপারটা,
2a প্লাস বি ইজিক্যাল টু 2, আর এখানে আছে মাইনাস 2a প্লাস বি ইজিক্যাল টু 2। তাহলে এখানে 4 হবে, এটা বি যোগ করতে বলেছে, তাহলে এটা 2b হবে, এই দুটো কেটে যাবে। তাহলে বি সমান এখানে চলে আসবে কত, 4/2, মানে বি সমান আমরা এখানে বলতে পারি 2। তাহলে এখন আমরা কি করব, যে 1 নম্বর সমীকরণে বি ইজিক্যাল টু 2 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ কি হচ্ছে, 2a প্লাস বি, তাহলে 2 বলতে 2, a বলতে 2 বসিয়ে পাই। তাহলে এখানে কি আছে, 2a আছে, তাহলে 2a করলাম, তারপরে কি আছে, পাই আছে, তাহলে এখানে কি আছে, পাই। তাহলে এখানে কি আছে, 1 নম্বর সমীকরণটা 2a প্লাস বি আছে, তাহলে এখানে 2a হয়ে গেল প্লাস বি, বি বলতে এখানে 2, আর এখানে 2 আছে, তাহলে কি হলো 2a সমান, এটা দিক গেলে কত হবে, 2 - 2 হবে, মানে কেটে যাবে, দিয়ে এখানে 2a সমান কত হবে, 0 হবে, বা a সমান এখানে কত আসবে, 0 আসবে। তাহলে এখানে কি বলবো, অতএব নির্ণয় a ইজিক্যাল টু 0 এবং b ইজিক্যাল টু 2। তাহলে এটা হয়ে গেল কি আমাদের নির্ণয় a এবং b এর মান। বলছে যে n যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম দুটোই হতে পারে। দেখায় যে x টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার n বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হচ্ছে x মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো, এখানে আমাদের n এর জায়গাতে, মানে আগে যেমন সংখ্যা দেওয়া ছিল সেমনি সেখানে কি দেওয়া আছে, আমাদের n দেওয়া আছে। তো সেটাকে কোনো ভাবার কিছু দরকার নেই, যেমন আমরা করতাম সেরকমই করব। আমরা কি করতাম, আমাদের যেহেতু বলে দিয়েছি যে এইটা আছে, এটার উৎপাদক একটা, তাহলে যদি উৎপাদক হয় তাহলে এইটা আমাকে কি করতে হবে, এইটা আমাকে শূন্য বার করতে হবে। তারপরে আমরা শূন্য বার করে বসিয়ে দেখবো, যদি এটা আমাদের শূন্য চলে আসে বা এটা আমাদের হয়ে যায়, দেখায় যে বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হচ্ছে এইটা। তাহলে এরপর আমরা দেখো 8 নম্বর অঙ্কতে চলে এসেছি। কি বলছে, n যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম দুটাই হতে পারে। তাহলে দেখায় যে x টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার n বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হচ্ছে কি আমাদের x মাইনাস ওয়াই। আমাকে উৎপাদক এখানে বলে দেয়নি, আমাকে প্রমাণ করতে হবে যে এটা এটার একটা উৎপাদক। তাহলে আমার কি প্রমাণ করতে হবে, আমাদের f অফ এটা আমাদের 0 প্রমাণ করতে হবে, 0 প্রমাণ করতে হবে, তাহলেই আমরা বলবো যে কি এটা এটার একটা উৎপাদক বটে। তাহলে আমরা এখানে কি করব, এটাকে শূন্য বার করব। তাহলে এখানে বলি আমরা যে x মাইনাস ওয়াই এর শূন্য বার করি। তাহলে কি করবো, এখন x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0 হবে, বা x ইজিক্যাল টু ওয়াই হয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল। তাহলে এখানে আমি কি করব, বসাবো, উৎপাদক আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই এফ অফ এক্সটা আমাকে বার করতে হবে, 0 দেখাতে হবে। তাহলে এরপর আমরা এখানে কি করব, দেখো যেহেতু আমাদের একটা উৎপাদক এটাকে দেখাতে হবে, তাহলে আমাকে কি বার করতে হবে, যে এফ অফ এটা আমাকে 0 দেখাতে হবে। তাহলে এফ অফ এ আমি এখানে বসাবো, অতএব কি হবে এখানে অতএব দিয়ে এফ অফ এ বলতে এখানে ওয়াই হবে, এফ অফ ওয়াই সমান এখানে বসাও, কত আসছে আমাদের এখানে ওয়াই আসছে টু দি পাওয়ার n হচ্ছে, আর এখানে মাইনাস আছে, ওয়াইটা আমাদের ওয়াই থাকবে, যেহেতু ওয়াই এখানে বসাবার জায়গা নেই সেই জন্য। তাহলে এরকম বিষয়টা আমাদের হয়ে গেল। তাহলে এটা যখন আমরা বের করলাম তখন দেখো এটা আর এটা কেটে যাবে, যেহেতু দুটো একই আছে। যদি আমাদের এখানে অযুগ্ম ব্যাপার থাকে, এখানে কিছু ব্যাপার নেই আমাদের যুগ্ম অযুগ্মর ক্ষেত্রে, কারণ যাই হোক আমাদের প্লাস মাইনাসে দুটো কেটে যাবে, তাহলে এর মানটা আমাদের 0 চলে এলো। তাহলে অতএব আমরা এখানে বলতে পারি কি, যেহেতু আমাদের এফ অফ এটা 0 হলো অতএব x মাইনাস ওয়াই হলো এফ অফ এক্স এর একটি উৎপাদক। বেশি কিছু করারই দরকার নেই আমাদের।
এরকম আমাদের 9 নম্বর অঙ্কটাও আছে। 9 নম্বর অঙ্কটা কি বলছে যে n যে কোনো একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখায় যে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক x প্লাস y হবে। তাহলে এখানে কি বলছে আমাদের f অফ xটা আমাদের এখানে কি দেওয়া আছে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n আছে। আমাকে দেখাতে বলছে যে x প্লাস ওয়াইটা এর একটা উৎপাদক বটে। আর এখানে যুগ্ম অযুগ্ম কি বলেছে অযুগ্ম হয়েছে, যুগ্ম হলে কিন্তু হবে না। তাহলে ব্যাপারটা এখানে কি হলো আমাদের, এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দেবে যুগ্ম এবং অযুগ্ম। n যুগ্ম বা অযুগ্ম দুটোর ক্ষেত্রেই কিন্তু হবে। এখানে আমাদের কি বলেছে শুধু অযুগ্ম বলেছে, তাহলে এর আমরা শূন্যবার করি। বহুপদী সংখ্যা মালাটির শূন্য বার করি, এইটা আছে। তাহলে এখানে কি করব আমরা, অতএব x ইজিক্যাল টু বা x প্লাস ওয়াই ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু মাইনাস ওয়াই হবে। তাহলে এখানে কি করব আমরা, যেহেতু আমাকে উৎপাদক দেখাতে হবে, অতএব আমরা এখানে কি বলবো, অতএব f অফ মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0। তাহলে এখানে বসাও, অতএব f অফ এখানে বসাও কি আছে আমাদের x টু দি পাওয়ার n আছে, তার মানে এখানে কি হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার n প্লাস কি হলো এটা y টু দি পাওয়ার n। এখন যদি এটা আমাদের অযুগ্ম হয় তাহলে কিন্তু আগাটাই মাইনাস হবে। যেমন তোমরা যদি ধরো না এটা যদি 1 হয়ে যায়, তাহলে 1 ইন্টু ওয়াই এর মান যাই হোক না কেন 1-এর ক্ষেত্রে এই মাইনাসটা কিন্তু আমাদের মাইনাসই থেকে যাবে। যদি এটা আমাদের যুগ্ম হয়ে যায় তাহলে স্কোয়ারে কিন্তু মাইনাসটা আমাদের উঠে যায়, মাইনাসটা থাকে না। তাহলে এটা আমাদের অযুগ্ম, যুগ্ম হওয়া চলে না, অযুগ্ম হতে হবে। এখানে আমাদের বলে দেবো কি যে n অযুগ্ম, অযুগ্ম। অতএব তাহলে কি আসবে, এটা ইজিক্যাল টু এটা 0 আসবে। তাহলে অতএব আমরা এখানে বলতে পারি যে f অফ মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0, বা যেহেতু f অফ মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0, অতএব x প্লাস ওয়াই x প্লাস, তাহলে এখানে কি বলবে, যেহেতু কি আছে এখানে যে f অফ মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0, অতএব আমরা বলতে পারি যে x প্লাস ওয়াই হলো f অফ x এর একটি উৎপাদক। উৎপাদক 10 নম্বর অঙ্কতে চলে এসেছি। এটা হচ্ছে আজকের লাস্ট অঙ্ক। কি বলছে, n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম হতে পারে হলে দেখায় যে n x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক কখনোই x মাইনাস 1 হবে না। x মাইনাস 1টা বলছে হবে না, এটা হবে না। তার মানে আমাকে f অফ এটা যেটা হবে সেটা নট ইজিক্যাল টু 0 দেখাতে হবে। তাহলে এরকম হয় তাহলে কিন্তু উৎপাদক হবে না, যদি 0 হয়ে যায় তাহলে উৎপাদক হবে। তাহলে আমরা এখানে দেখছি করে নিই কী হচ্ছে। তাহলে এখানে কী করবো আমরা, এই যে সংখ্যামালাটি আছে বহুপদী সংখ্যা মালাটির শূন্য বার করি। তাহলে এখানে কী হবে, অতএব x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু ওয়াই চলে আসছে। তাহলে এখানে আমরা কী বার করবো আমরা, অতএব f অফ ওয়াই সমান কী হবে, এখানে যেটা x আছে সেটা কি হবে আমাদের y হয়ে যাবে টু দি পাওয়ার n হবে, আর এখানে প্লাস y টু দি পাওয়ার n হবে। তাহলে এখানে দেখো n এর মানটা যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, n এর মান এখানে n অযুগ্ম বা যুগ্ম যাই হোক না কেন f অফ ওয়াই নট ইজিক্যাল টু 0 হবে, এই জিনিসটা আমাদের হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হবে না। তাহলে এখন আমি কি করব, অতএব বা এখানে বলবো যেহেতু f অফ ওয়াই নট ইজিক্যাল টু 0, অতএব
অতএব x মাইনাস ওয়াই কখনো x⁴ কখনো f অফ x এর একটি উৎপাদক হবে না। তাহলে হয়ে গেল অঙ্কগুলো, এখানে সব বড় অঙ্কগুলো হয়ে গেল। তাহলে আজকের জন্য এখানে ধন্যবাদ জানাই। এবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে।